দেখুন বৃষ্টি পড়ছে আর পুকুর থেকে তো কই মাছ উঠবে। ওই যে আমার একটা যা দাঁড়িয়ে আছে। বন্ধুরা, ঝমঝম করে বাইরে বৃষ্টি হচ্ছে আর গ্রাম বাংলার একটা অপরূপ দৃশ্য কী জানেন তো, এই বৃষ্টি হলেই যাদের পুকুর আছে বা মাঠের ধারে বাড়ি, তারা এই জিনিসটা উপভোগ করতে পারে। মানে বৃষ্টি হলেই পুকুর থেকে মাছ উঠবে বা মাঠে মাছ যাবে, সেটা ধরা যারা মাছ খায় না তাদের একটা নেশা থাকে। আর এই দৃশ্যগুলো দেখতে এত ভালো লাগে, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখুন কত সুন্দর কই মাছটা উঠেছে। আর এমন বৃষ্টির দিনে যদি এরকম একটা লাঞ্চ থাকে, লাঞ্চটা জমে যাবে। তার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটাও ভালো লাগবে। ফাইনালি বৃষ্টি শুরু হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজকে সকাল থেকে মানে শান্তির বৃষ্টি, স্বস্তির বৃষ্টি। সেই গরম আবহাওয়াটা অনেকটাই, ভ্যাবসা গরমটা অনেকটাই কমে গেছে। বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। কতটা দেখাতে পারছি জানি না, দেখাচ্ছি আপনাদেরকে। আমার আশিবাসি কাজ হয়ে গেছে, দেখুন পরিষ্কার হয়ে গেছে আর সমস্ত কিছু। আর রান্নাঘরটাও পরিষ্কার, এই দেখুন বাসনপত্র গোছগাছ হয়ে গেছে। আর বৃষ্টিটা দেখাচ্ছি, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এই দেখুন, এই দেখুন মানে সেই ভ্যাপসা গরম। সকাল থেকে কালকে রাত্রে বৃষ্টি, সন্ধ্যা থেকে বৃষ্টি হয়েছে, আবার আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখুন হাওয়া নেই, দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। দেখলেন তো বৃষ্টি হচ্ছে। আর আমি স্নানে যাব, আর ফুল নিচে থেকে আমার অলকানন্দা ফুল নিয়ে এসেছি। আর ফুলগুলো এখন কত সুন্দর হয়েছে দেখুন, এই দেখুন ফুলগুলো খুব সুন্দর হয়েছে। অলকানন্দা তুলে নিয়ে এসেছি, কিন্তু ছাদে তো যেতে পারছি না। এই দেখুন না, ওখান থেকে দেখাতে পারছিলাম না, এখান থেকে দেখাচ্ছি। দেখুন কত জোরে বৃষ্টি হচ্ছে। একদম হাওয়া নেই, কিচ্ছু না। হাওয়া সেইভাবে হাওয়া হচ্ছে না, কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টিটা হচ্ছে। দিদি মনে হয় শুকনো দিয়ে কোথাও বেরিয়ে গেছে, ওই জন্য ভিজে যাচ্ছে। আর এই দেখুন একভাবে বৃষ্টি হচ্ছে, প্রায় আধা ঘন্টা হয়ে গেল বৃষ্টি হচ্ছে। আর আমার আগেই তো বললাম আশি কাজ সমস্ত হয়ে গেছে, স্নানে ঢুকবো। আপনাদের একটু শেয়ার করে দিলাম বৃষ্টি হচ্ছে আর খুব ভালো লাগছে জানেন। আরেকটা কথা, এই যে বৃষ্টি হচ্ছে ভালো লাগছে, এটা আবার যখন 3-4 দিন হয়ে যাবে কন্টিনিউ, তখন আমরা বলবো বৃষ্টি একটু থাম। যাই হোক, স্বস্তি হয়েছে, শান্তি হয়েছে যে বৃষ্টি, ফাইনালি বৃষ্টি এসেছে, বর্ষা ঢুকছে। তাহলে আমি স্নানটা করে নিই, করে নিয়ে পুজো করবো। তারপরে আজকে বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, চা করবো, চা খাবো ছেলে আর আমি। তাহলে ভিডিওটা এখান থেকেই শুরু করছি, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর এরকম ওয়েদার মানে তো ছেলে বলবে যে আমার জন্য একটু আলু বিরিয়ানি বানাও। দেখা যাক ও কী বলে, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটা এখান থেকেই শুরু করছি। বন্ধুরা, স্নান হয়ে গেছে আর আপনাদেরকে একটা জিনিস দেখাবো বলে এখনও আমি ফ্রেশ হইনি, স্নানটা হয়ে গেছে। আপনাদেরকে একটা জিনিস দেখাবো, না বৃষ্টি তো ঝমঝম করে হয়েই যাচ্ছে, একটা জিনিস দেখাবো। এই দেখুন বৃষ্টি পড়ছে আর পুকুর থেকে তো কই মাছ উঠবে। ওই যে আমার একটা যা দাঁড়িয়ে আছে, মিতা, আমার যা মিতা ওখানে দাঁড়িয়ে আছে। আর গ্রাম বাংলার এ এক অপরূপ দৃশ্য জানেন তো। মানে যারা মাছ খায় না, এখানে তো জিওল মাছ মাছ উঠবে। আর এ এক অপরূপ দৃশ্য। যাদের পুকুর আছে বা যাদের মাঠের ধারে বাড়ি, আমার বাপের বাড়ি তো মাঠের ধারেই, তা এই বর্ষার সময়তে আমার খুব মনে পড়ে। আমি সারা দিন বৃষ্টি পড়লেই জানালার সামনে বসে থাকতাম আর দেখতাম যে মাছ উঠছে কি।
আমার ভাইয়েরা অত লক্ষ্য রাখতো না, কিন্তু আমি সারাক্ষণ বসে থাকতাম। আর যারা খায় না তাদেরও কিন্তু এটা এটা একটা নেশা, জানেন তো। আর এই দেখুন আমার যা ঘুরে ঘুরে দেখছে মাছ উঠছে কি, আর বেশ লাগে। তা সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। ও মাছ ধরছে আর আমি বিছানা পরিষ্কার করতে এসেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে মাছ আছে, জিওল মাছ আছে জানেন, প্রত্যেক বাড়ি ধরে। আমি সেইভাবে কখনো হয়তো বিকালবেলা, কখনো সন্ধ্যাবেলা সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে দেখলাম আমি বিছানা পরিষ্কার করতে এসে যে আমাদের গ্রামে এরকমভাবেই যখন মাছ উঠে যায় তখন পুকুর পাড়ে ওরা তো চলে যাবে মাছ বাগানে। তা কই মাছও এমন যে ডিম পাড়তে যাচ্ছে, ডিম ছাড়বে, সারা বছর পুকুরে থাকবে, কিন্তু ডিম ছাড়ার সময় তো বৃষ্টি হলে উঠে যায়, আর সেই সময় ধরে নেয়। ছাদে যে আমার অনেক তো জবা গাছ আছে, মোটামুটি কয়েকটা আছে, যে ফুল তুলতে যেতে পারছি না। আমি ভাবলাম বিছানাটা আগে পরিষ্কার করে দিই, ছেলে উঠে গেছে, আর জানালা দিয়ে দেখছি আমার যা ঘুরছে কুকুরটা, তা ওই জন্য একটু ছবি করে নিলাম। এরপর দেখুন বিছানাটা পরিষ্কার হয়ে গেছে, তা ছেলেও উঠে পড়েছে, আর ওয়েদারটা ভালো। আমি ভাবছি আমিও আজকে একটু চা খেয়ে নেব। তা চলুন রান্নাঘরে যাওয়া যাক, চাটা বানাবো। বন্ধুরা, বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আগের থেকে রেসটা কমেছে ঠিকই, কিন্তু এখন খুব বাজ পড়ছে, জানেন, ঘন ঘন বাজ পড়ছে। আর ছেলে তো উঠে পড়েছে, তা সেই জন্য চাটা করতে চলে এসেছি, যে চাটা আগে খেয়ে নিই। আর বলছে তো আলু বিরিয়ানি খাবে, তা সেটা পরে আসছি। চাটা হয়ে গেছে, চাটা ওকে দিয়ে দিয়ে ও বসে আছে। আর খুব বাজ পড়ছে, জানেন, যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যাবে। এখন তো ঘন ঘন বাজ পড়লে আগে তো ইলেকট্রিকটাকে অফ করে দেয়। তাহলে চাটা ঢেলে নিয়ে পরে আবার আসছি চাটা খেয়ে। আর এখানে দেখুন ও আমার নিমকি নিয়ে নিয়েছি, আর ওর বিস্কিট। তাহলে চাটা ঢেলে খেয়ে নিয়ে আবার পরে আসছি। এই বৃষ্টির দিন এলেই কত কথা মনে পড়ে যায়, জানেন তো। যে বাপের বাড়ির কথা, বিশেষ করে বারবারই বলছি, আসলে আমি জিওল মাছ খাই না, কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে। তা আমার বাপের বাড়িতে এটা তো ভাগের পুকুর আমাদের বাড়ির সামনে, কিন্তু আমার বাবার বাড়ির তো নিজস্ব পুকুর ছিল। আমি খুব মাছ ধরতাম, খেতাম হয়তো অত না, কিন্তু খুব আমার নেশা ছিল মাছ ধরার। আর এই সময় যখন মাছ উঠে যাবে সেটা আমিই দেখতাম। বন্ধুরা, আপনাদের বলছিলাম না কই মাছ উঠছে, তা কই মাছ উঠেছি, চলুন দেখাবো আপনাদের। এই যে আরেকজন আবার মাছ দেখতে আসছে, মাছ উঠেছে কি, আর এই যে বর্দি ধরেছে, দেখাচ্ছি আপনাদের কত বড় না গো। এই দেখুন, পালাবে গো। এই দেখুন কত বড় কই মাছ ধরেছে। এই দেখুন কটা ধরেছে, তিনটে। শঙ্কু বললো তিনটে দেখাবো না, তিনটে ধরেছে শঙ্কু। দেখলেন তো? বর্দি বলছে আমার মেজ দেওয়ারও ধরেছে, একটা বড় আছে, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন বন্ধুরা, আমার মেজো দেওয়ারও দুটো ধরেছে। এই দেখুন মেরে দিয়ে গেছে, একটা খুব বড়, দেখুন ওই কাটবে বলে মেরে দিয়ে গেছে। আর আকাশ ডাকছে, বৃষ্টি কিন্তু এখনো থামেনি, মাছ উঠছে জানেন। হ্যাঁ, বর্দি তিনটে, শঙ্কু তিনটে পেয়েছে। হ্যাঁ, দেখলেন তো মাছ উঠছে পুকুর থেকে। আপনাদের বলছিলাম না যে মাছ উঠবে। আমার মেজো দুটো ধরেছে, ওই যে কাটতে পারবো না, মেরে কাটতে হয়তো, মেরে দিয়ে গেছে। আর বর্দি ছেলে তিনটে ধরেছে। তাহলে চলুন উপরে যাই। বন্ধুরা, পুজো হয়ে গেছে আর বৃষ্টিটা থেমেছে, জানেন, একদম মানে না পড়ার মতো আকাশ। তবে যে কোনো মুহূর্তে আবার চলে আসবে। পুজো হয়ে গেছে আমার, আর কি রান্না করব সেটাও হয়ে গেছে। ছেলে তো আপনাদের আগেই বললাম যে ও বলবে
যে মা ওয়েদার অনেক হালকা হয়ে গেছে, একটু আলুর বিরিয়ানি বানাও। আর আমার কিছু বানাতে হবে না, কারণ আগের দিন চাউমিন চিলি চিকেন বানিয়েছিলাম, আছে সেটা আমি খেয়ে নেবো। তাই একটু আলুর বিরিয়ানি বানাবো। সমস্ত কিছু রেডি বের করে রেখেছি, এবার রেডি করব। এই যে চালটা ভিজিয়ে দিয়েছি, আর ডিমও বের করে রেখে দিয়েছি। চটপট কেটে নিই বন্ধুরা, আর একেবারে হয়ে গেলে দেখাবো। আর বিরিয়ানিটা তো দমে বসিয়ে দিলেই হয়ে যাবে। ওই চিমনির প্লাগটাও খুলে দিয়েছিলাম, এত বাজ পড়ছিল বন্ধুরা কি বলবো, ওই জন্য সমস্ত কিছুই খুলে দিয়েছিলাম। আস্তে আস্তে এবারে লাগিয়ে দেবো, কারণ বৃষ্টিটা থেমে গেছে। আর অনেক কিন্তু কই মাছ হয়ে উঠেছে জানেন, অনেকই ধরেছে। আপনাদের তো একটুখানি শেয়ার করলাম, আমার মেজোদেও তা ওই দুটো, একটা বড় দেখলেন, আর বড়দির ছেলে 3টে ধরেছে। একটা দেখলাম ওই এতে কলসিতে জানা আছে। তাহলে আমি রেডি করে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে জানেন। এই দেখুন 11:15 দেখলেন তো, অনেকটাই বেলা হয়ে গেছে। আমার রান্নার কোনো চিন্তা নেই, কারণ চাউমিন আছে, চিলি চিকেন আছে, আর আটাটাও ভাবছি এবেলা মেখে রেখে দেবো। কারণ ওই যে বলি না, যে সমস্ত কাজ গুছিয়ে 3টে 3:30 পর মনে হয় না যে আর কিছু বানাই। তাছাড়া রাত্রে শুধু রুটিটা বানিয়ে নিলে আমি, চচ্চড়িও আছে চিংড়ি মাছ দিয়ে, ঢ্যাঁড়স আর চিচিংয়ের গতকাল বানিয়েছিলাম, ওটা আগের দিন আপনাদের দাদার খুব ভালো লেগেছিল, সেই জন্য বানিয়েছিলাম। সব কিছুই আছে, খালি রাত্রে রুটিটা বানিয়ে দেবো। আর ছেলের জন্য বিরিয়ানিটা বানালে তো থাকবে। তাহলে সমস্ত কিছু রেডি করে নিই, একেবারে হয়ে গেলে আপনাদের দেখাবো বিরিয়ানি। কারণ আলুর বিরিয়ানি তো অনেকবার দেখিয়েছি, ওই জন্য আর নতুন করে কিছু দেখাবো না, একেবারে রেডি হয়ে গেলে দেখাবো। তাহলে চলুন চটপট রেডি করি বন্ধুরা। অনেকটা টাইমের পর চলে এসেছি, এখন বাজে 1:45। তা আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এই দেখুন এখানে অফ করে দিয়েছি, স্ট্যান্ডিংয়ে রেখে দিয়েছি, 10 মিনিট রেখে দিয়েছি। 10 মিনিটের পরে ওটা খুলবো, 10 মিনিট রেখে দিয়েছি। আর এখানে এই দেখুন চিলি চিকেনটাও গরম করে নিয়েছি, দেখাচ্ছি। এই যে চিলি চিকেনটাও গরম করে নিয়েছি, এই যে এখানে তো আছে। বিরিয়ানি এখনও খুলিনি। আর এই যে চাউমিন আছে একটু, এখানে স্যালাড কেটে নিয়েছি, আটা মাখাও হয়ে গেছে। আর এখানে একটু পকোড়া ছিল, ভেজে নিয়েছি ছিল। আর এখানে এই যে এখানে ডিম সিদ্ধ। আর এখানে দেখুন যত বাসন পড়েছে সমস্ত কিছু মেজে আর এই গামলায় উপর করে দিয়েছি। দেখলেন তো সমস্ত কাজ গুছিয়ে নিয়েছে, আর ওটা হয়ে গেছে, এই জাস্ট অফ করেছি। আর প্রায় 2টো বাজে দেখাচ্ছি আপনাদের। এখনও কিন্তু বৃষ্টি কন্টিনিউ পড়ে, ঝিরঝির করে, একদম কিন্তু থামেনি, এখনও কিন্তু ঝিরঝির করে পড়ছে। দেখুন, বুঝতে পারছেন, এখনও পড়ছে। আর আকাশ ডাকছিল, মানে ফ্রিজ তো চালাতেই পারিনি, সমস্ত কিছু বন্ধ করে রেখেছিলাম। যখনই ভাবছি যে চালাবো, তখনই দেখছি বাজ পড়ছে। তা এখন একটু বন্ধ আছে, চালিয়েছি। তাহলে এদিকের কাজ তো হয়ে গেছে, সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, বাসনপত্র গুছানো হয়ে গেছে, সমস্ত পরিপাটি হয়ে গেছে। এবারে খালি খাবারটা বেড়ে নেব। আর আজকে ছেলেও খুশি, আমিও খুশি, দুজনদের পছন্দের খাবার। জানেন তো কেমন হয়েছে, এই দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন, দেখে মনে হচ্ছে যে এটা আলু বিরিয়ানি। কত সুন্দর হয়েছে দেখুন, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আর ছেলের খুব পছন্দ, জানেন তো, আলু বিরিয়ানি, ডিম। আর আজকে তো আবার পকোড়া আছে, দেখালাম, ওর ভালো লাগবে। আর আমার তো চিলি চিকেন আছে, আপনাদের তো আগেই দেখিয়ে দিলাম, চিলি চিকেন আর চাউমিন আছে, ওটা আমি খাবো। তাহলে ওকে খাবারটা রেডি করে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। আপনাদের তখন 1:45 দেখালাম, এখন প্রায় 2:30টার কাছাকাছি হয়ে গেছে। ওকে খেতে দিয়ে দিই বন্ধুরা। আর বৃষ্টির দিনে এইরকম যদি একটা থালি থাকে, খাওয়াটা কিন্তু দুপুরের খাওয়াটা জমে যাবে, জাস্ট ফাটাফাটি একেবারে। দুজনেরই পছন্দের খাবার, ছেলের আলু বিরিয়ানি, ডিম সিদ্ধ আর চিকেন পকোড়া, আর আমার হচ্ছে চিলি চিকেন আর চাউমিন। এরপর অনেকটা সময় চলে গেছে বন্ধুরা,
সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তারপরে আবার খাবার বানাতে চলে এসেছি। রুটি বানাবো বলেছিলাম, আপনাদের দাদা বললেন যে আটারই পরোটা করো, একটু ঘি দিয়ে এপিট ওপিট করে ভাজবে। তা সেটাই বানাতে চলে এসেছি। আর সবজি তো ছিল, আপনাদেরকে আগেই বলেছি যে ঝিঙে আর চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি আছে, সেটাই গরম করে নিচ্ছি। আর ছেলের তো হাঁড়িতে বিরিয়ানি আছে। তাহলে বন্ধুরা চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে, নতুন বন্ধু কেউ আমার চ্যানেল ভিজিট করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটা অন করে দেবেন, আর পুরানো বন্ধুরা পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো, আপনারা ভালো থাকবেন।